ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে। আত্মহত্যা করে নাই, তার মা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহর বিচার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আজিজ মাহমুদ ভাইকে দেশে আনা হোক। একটা মাফিয়ার আন্ডারে আমরা ছিলাম, আমরা মুক্ত হয়েছি, এখন বলতে চাই, আমরা বলবো, আমি কথা বলবো। তো বলে যে মা আপনাকে না দুনিয়া থেকে উঠাই দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, অথবা গুম করে ফেলবে আপনাকে। আমি বললাম মানুষকে আবার গুম করে কেন? তখন তো গুম টুম জানতাম না, এখন না শুনতেছি। এখন বুঝলাম যে ওইটাই, এখন শুনলাম যে ওইটাই, ওই আয়না ঘড়ি ওখানেই ওরকম কিছু একটা করতেছে। তো কখনো কখনো পার্টির লোকজন দেখতাম, বড় বড় নেতারা, সুরঞ্জিত সেন, তারপর এই যে হাসান মাহমুদ, তারপরে এরা অনেকেই হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। আমার কাছে একটা দিন খটকা লাগলো যে এরা আমার বাসায় এত আসে কেন। তখন আমি হাসান মাহমুদকে একদিন বলছি যে তোমরা আনটাইমলি আনকল ফর, তোমরা আপনারা আপনার তোমাকেও বলতাম, ওটা তো জুনিয়র আমার, কেন আসো? বলে আপা একটু চা খাইতে আসি, একটু করতে। আমি বললাম না, আমি পছন্দ করি না। স্বামীরা ৩টা বিয়ে করলো, কিভাবে, কি কি কারণে? সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে, সে একটা ঘরে তো থাকতে পারে নাই। তারপরে তার বাবা অনেক কিছু করছে, ইদানিং কালে তাদের দেখা যাচ্ছে না। তার মাকে, তার মা, তার সে, আমাদের আসামি ওরা। একটা আসামিকেও একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না, উঠায় নেওয়া হলো না, অ্যারেস্ট করা হলো না। একটা মার্ডার মামলার আসামি যদি হয়, সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করে, তারপরে আইন যা বলে তাই হবে, তাই না? তারা কোথায়? আমার প্রশ্ন, তারা কোথায়? এবং তাদের কেন ডাকা হচ্ছে না? বনোজ কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়ে, সুকুমার রঞ্জন একজন এমপি ছিল, ইন্ডিয়ান এজেন্ট, ওই র, ও আমাকে থ্রেট দিছিল। এবং আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে।